হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিমার ভারী চিন্তা তার ভাইয়ের প্রেস্টিজ নিয়ে, কারণ তার ভাই হলো বড় ব্লগার, বিশাল সেলিব্রিটি। সেলিব্রিটি, অন্যকে সেলিব্রিটি বললে নিজের ভাই সেলিব্রিটি হয়ে যায়, তাই না? সে তো হবেই। তার মান সম্মানটা মান সম্মান না, আর অন্যের মান সম্মানটা হলো গিয়ে একেবারে নর্দমার জল। ভাইয়ের মান সম্মানের দোহাই দিয়ে সে থানায় চলে যেতে পারছে, আর অন্যের মান সম্মান নিয়ে খেলা করলে সে থানায় যাবে কেন? এটাই হয়েছে এদের বক্তব্য বিষয়। এত সোজা নাকি রে? সবসময় মেয়েদের দুর্বল ভাববি, সবসময় মেয়েদের মানে পায়ের তলায় রাখতে চেষ্টা করবি, যাকে যা ইচ্ছে করতে পারবি, কারণ সব দোষ তো মেয়েদেরই হয়ে যায় না। একটা ছেলে সবসময় কি ছাড় পেয়ে যাবে? ছেলেরা তো এখন এটাই দোহাই দেয় না, সব মেয়েরাই নাকি আইনের সাহায্য নিয়ে ছেলেদের ফাঁসাচ্ছে। আরে ভাই, সেই দোহাই দিয়ে ছেলেরাও তো নিজেরা বলতে গেলে বেচারা সাজছে, যে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমাকে অমুক করেছে। আমি কিচ্ছুটি করিনি, আমি হলাম ধোয়া তুলসী পাতা, সোনার আংটি, বেকা তেরা যাই হোক, আমি ছেলে তো বটে। এইটা দিয়েই ছেলেরা আজকাল মেয়েদের নানানভাবে দোষারোপ করছে, তাদের বলতে গেলে দোষী সাব্যস্ত করছে, আর নিজেদের মহান সাজানোর চেষ্টা করছে। সেটা তোমরা যাই বলো, কিছু করার নেই। কারণ বলতে গেলে কিমার বক্তব্য বিষয় থেকে আসল বক্তব্য কিন্তু আমরা পেয়ে গেছি। আসলে কিমা যখন বলতে বসে না, ও স্ক্রিপ্টেড তো বলে না, ও হচ্ছে গিয়ে বলছি কারোর বিশেষ করে তার ভাইয়ের হয়ে বলবে, এটাই স্বাভাবিক। এটা যে যাকে সাপোর্ট করে, আর ও যখন অতিরিক্ত বেশিভাবে সাপোর্ট করে তখন এটা বলবেই, এটা ওর দোষের নয়। কিন্তু কোথাও বলতে গিয়ে যে কি বলে ফেলছে সেটা অনেক সময়ই ওর মনে থাকে না। অলরেডি আমরা যেটা একটা এফবি অ্যাকাউন্টের কিছু শর্ট ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি যে মহিলা হলেন ডিভোর্সি, তার একটা বেশ বড় আকারের মেয়ে সন্তানও রয়েছে, অর্থাৎ যার বয়স প্রায় টিনার কাছাকাছি, ঠিক আছে? এবং সে শুধু ডিভোর্সই করেনি, তার সন্তানকে ছেড়ে আসেনি বলে শেষ হয়ে যায়নি, তার 8 বছরের একজন মানে কি বলবো লিভিং পার্টনারও রয়েছে, অর্থাৎ প্রেমিক রয়েছে। এবং সে যে বাড়িটায় থাকে সেই বাড়িটাও নাকি তার প্রেমিকের, অর্থাৎ বাড়ি ভাড়াটা গুনে সেই প্রেমিক। কাজে বুঝতে পারছো, একজন মহিলার খোঁজ পেলাম আমরা, যাকে কিনা এর আগেও আমরা প্রচুর বাড়িতে দেখেছি। বিশেষ করে তার হাতের মেহেন্দি, বিশেষ করে তার কি বলবো কথাবার্তা, টোনিং, অনেক জায়গায় হাতের আংটি, এই সমস্ত জিনিস আমাদের কাছে রয়েছে, যা দিয়ে আমরা ইজিলি প্রমাণ করে দিতে পারবো যে এই মহিলাই সেই মহিলা। তারপরে তো কিছু অপোনেন্ট ক্রিয়েটারের ভিডিওও রয়েছে, যারাই কিনা এই মহিলার কি বলবো আসলিয়া, হ্যাঁ, এবং এই অ্যাকাউন্টসের ডিটেলসটা ওদিক থেকেই এসেছিল। তার জন্য আমাদের খুঁজে পেতে অনেক বেশি সহজ লেগেছে আর কি, ইজিলি খুঁজে পেয়েছি। তো উনি সাহায্য করেছিলেন খুঁজে পেতে, টুকিটাকি দিদি। তো সেই জন্য আমরা খুঁজে পেয়েছিলাম এবং মিলিয়ে দেখেছিলাম, হ্যাঁ এই সেই মহিলা। তো তারপরে সে অ্যাকাউন্ট প্রাইভেট হয়ে যায় এফবির। তারপরে আরেকটি অ্যাকাউন্ট আমরা দেখি, যে অ্যাকাউন্টের মধ্যে এই সমস্ত ভিডিওস আছে, বিভিন্ন ঝামেলাকর ভিডিও, এবং সেই ভিডিওর মারফত আমরা অনেক গোপন তথ্য জানতে পেরেছি। তাহলে কি সেই গোপন তথ্যগুলো? এক তো হলো মহিলার একটা ডিভোর্স কেস রয়েছে, এবং তার প্রায় 20-22 বছরের, কি তার থেকে বেশিও হতে পারে, এক্স্যাক্ট বয়স জানি না। তার মেয়ের ফটো দেখে যে বয়সটা মনে হলো তাই বলছি, সেই বয়সের একটি মেয়ে রয়েছে, যাকে কিনা সেই মহিলা তার সঙ্গে রাখে না। মেয়েটি তার পুরানো হাজব্যান্ডের কাছেই থাকে, এবং নিজে একজন প্রেমিকের বাড়িতে মানে সঙ্গে থাকে, এবং সেই বাড়ির ভাড়া বা তার খরচপত্র সমস্তই তার সেই প্রেমিক বহন করে। এখন সেই বাড়িতে তার মেয়েটির বাবা মা বা ওই মহিলার বাবা মা থাকে কিনা সেটা আমাদের জানা নেই, কারণ ওদের বক্তব্য বিষয় থেকে আমার মনে হলো যে ওদের ঝামেলার খবর পেয়েই ওই মহিলার মা এসে উপস্থিত হয়েছে, এবং ওই ঝামেলার মধ্যে এসে সেই ঝামেলা থামাতে চেষ্টা করছে। ওই ভিডিও থ্রু আমার এটাই মনে হলো, ঠিক আছে? মানে উনি খবর পেয়ে এসছেন এবং এসে সম্ভবত মেয়েকে ওখান থেকে নিয়ে যাওয়ার কিছু প্রচেষ্টা চালাচ্ছেন, কারণ মেয়েটি জামা ছাড়ার চেষ্টা করছিল, সেই ভিডিও আমরা ওই অ্যাকাউন্টটায় দেখেছি। যাই হোক, মানে কোনোভাবে ছেলেটি যে সমস্ত জিনিস ভিডিও করে পাবলিক করার চেষ্টা করছে সেটাকে ওরা থামাতে চাইছিল। তার জন্য প্রচুর মারপিট, ধাক্কাধাক্কি সমস্ত রকম হয়েছে ওই ভিডিওগুলোতে আমরা দেখেছি, এবং তার থেকে এইগুলোই আমরা উদ্ধার করতে পেরেছি যে তার প্রেমিক চাইছে না ওই মেয়েটি কোনোভাবে, কোনো ইউটিউবার একটা ফ্যামিলি আছে যে ফ্যামিলির সঙ্গে মেয়েটি যোগাযোগ রাখছে, সেই বাড়িতে যাতায়াত করে, এবং সেই ইউটিউবারের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাটিং অবধি হয়,
এবং সেই ব্যাপারটা ওই প্রেমিকের কাছে প্রথম দিকে অজানা থাকলেও পরের দিকে নোন হয়ে গেছিলো এবং সে জানতে পারে যে হোয়াটসঅ্যাপে মেয়েটি তার প্রেমিককে ব্লক করে দিলেও সেই ইউটিউবারকে কিন্তু ব্লক করেনি, অর্থাৎ তার সঙ্গে ক্রমাগত হোয়াটসঅ্যাপ চ্যাট সে চালিয়েই যেত। ভাই সেই হোয়াটসঅ্যাপ চ্যাট শুনলেই টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা মনে হয় না, যে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট একটা মেয়ের সংসার নষ্ট হয়ে গেল। আর এইখানে আবার দেখলাম একটা হোয়াটসঅ্যাপ চ্যাট এফবিতে হল্লা মাচিয়ে দিল। হোয়াটসঅ্যাপ চ্যাটে আছেটা কি ভাই? এত হোয়াটসঅ্যাপ চ্যাট, এত হোয়াটসঅ্যাপ করে কেন মানুষ? আমি ভেবে পাই না, কারণ আমার তো এত সময় আমি পাই না, হোয়াটসঅ্যাপ চ্যাট করতে যাবো কেন? আর এবার চলে আসি সেই এচুর এবং সেই এফবি অ্যাকাউন্টে আমরা কি কি দেখলাম, কি কি বুঝলাম, সে বিষয়টা নিয়ে যে কথা বলছিলাম সেটার কন্টিনিউয়েশনে। তো সেখান থেকে আমরা জানতে পারলাম সেই ছেলেটির সঙ্গে, অর্থাৎ প্রেমিকের সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে তার সম্পর্ক অনেককাল আগেই চুকে বুকে গেছে, কিন্তু প্রেমিকটার সঙ্গে সম্পর্ক এখনও ছিল, অর্থাৎ সে ডাবল গেম চালাচ্ছিল, এদিক ওদিক দুদিক, এবং একে না জানিয়েই ওদিকের সঙ্গে কন্ট্যাক্ট রাখছিল। এবং একজন ম্যাডামের প্রসঙ্গ এই ভিডিওগুলোয় পাওয়া গেল, যে ম্যাডামকে হয়তো মেয়েটি তো চেনেই, কারণ মেয়েটির মুখেই ম্যাডামের গল্প শুনলাম, ছেলেটিও চেনে, কারণ মেয়েটি বলছিল ম্যাডামকে জিজ্ঞাসা করো, ম্যাডামের সঙ্গে কথা বলে দেখো, তাহলে কি এই ম্যাডামের কাছে থেকেই এই মেয়েটা, মানে ম্যাডাম অর্থে মেয়েটির কোনো বসের বা তার কর্মক্ষেত্রের যে কি বলবো বস আছে, তো তার কথাই বলতে চাইলো। অর্থাৎ এই যে ইউটিউবারের বাড়িতে থাকা, তার সঙ্গে প্রেম প্রেম খেলা বা তাকে সাহচর্য দেওয়া, এটা কি কোনো কাজের অঙ্গ? মানে এটা ঠিক আমাদের কাছে ক্লিয়ার হলো কি হলো না সেটা বড় কথা না, কিন্তু এটা কেন, এটা ক্লিয়ার হলো না। আর ছেলেটিও এই ব্যাপারটার সম্বন্ধে জানে, বোঝা গেল ওদের কথোপকথনে। এবং ছেলেটির মুখ থেকে আমরা এটাও শুনলাম যে মেয়েটি দীর্ঘ 8 বছর ধরে ওই প্রেমিকের সঙ্গে সম্পর্ক করেছে, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে এবং 3 বার তোমার প্রেগনেন্ট হয়েছে এবং অ্যাবর্ট করেছে। আচ্ছা, এগুলো মেয়েটির মার সামনেই আলোচনা হয়েছে মেয়েটির প্রসঙ্গে, এবং মেয়েটির মা খুব নর্মালি জিনিসটা জানে, বোঝা গেল, এবং সে বলছে ছাড়ো ওসব কথা, সেগুলোর প্রসঙ্গ এখানে আনার দরকার নেই। তার মানে কতটা নর্মাল জিনিস হলে জিনিসটা এইভাবে এফবিতে একটা ভিডিওর মারফত বাইরে আসতে পারে, এবং সেটা কোনো একটা মেয়ের ফ্যামিলি মেম্বার হিসেবে তার মা জিনিসটাকে অবহেলার চোখে দেখতে পারে। অনেকেই বলছে ছেলেটি এগুলোকে পাবলিক করলো, অর্থাৎ ছেলেটির সন্তান হিসেবে 3টে সন্তান অ্যাবর্ট হয়েছে, তাহলে ছেলেটি তো এখানে পানিশেবল। ভাই ছেলেটি যদি পানিশেবল হয়, মেয়েটিও পানিশেবল নয়, এটাকে বললো ভাই, ফুল ফ্যামিলি পানিশেবল। অর্থাৎ যে অন্যায় করেছে সে যেমন দোষী, যে অন্যায়কে সাপোর্ট করেছে সেও সমান দোষী, এটা তো মানতেই হবে ভাই। এবং যারা এই সমস্ত বিষয় কন্ডাক্ট করেছে, তো তারাও তো ছাড় পাইবে না, তাই না? তো কাউকে ভয় দেখিয়ে, কাউকে কমিউনিটি পোস্ট দিয়ে কারোর মুখ বন্ধ করতে পারা এতটা ইজিও নয় মনে হয়, কারণ আমরা কেউ জিনিসটাকে তৈরি করিনি, জিনিসটা তৈরি হয়ে আমাদের সামনে চলে এসেছে, ঠিক আছে? কাজেই আজকে অ্যাকাউন্ট আছে, সবাই দেখতে পাচ্ছে, কাল অ্যাকাউন্ট থাকবে না, সবাই দেখতে পাবে না, কিন্তু জিনিসটা কিন্তু রয়ে যাবে বা রয়ে গেছে অলরেডি, কারণ কেউ এত কাছাকাছ করে না আজকালকার দিনে, তাই না? কাউকে নিয়ে বলবো, কারো বিষয় বলবো, কিছু জিনিস নিয়ে বলবো, তো সেই জিনিসটা নিজের কাছে রাখবো না যত্ন সহকারে, সেটা কে ভেবেছে, তাই না? যেখানে আবার কোনো ম্যাডাম জড়িত, তাই না? আবার কোনো আরেকদিকে ম্যাডাম তার কমিউনিটি পোস্টে ভয় দেখাচ্ছেন, তো এত কিছু যখন হচ্ছে, কেউ যখন জড়িত, তাহলে সেখানে কি প্রমাণ ছাড়া কেউ কথা বলবে? মনে হয় তোমাদের প্রমাণ ছাড়া কেউ কথা বলবে? কীরকমভাবে বলা হচ্ছে যে এই ফেক অ্যাকাউন্ট নিয়ে যেন কোনো রকম আলোচনা করা না হয়। আচ্ছা, এটাকে ফেক অ্যাকাউন্ট বলছে কি করে, জানছে কি করে? এটা যে ফেক অ্যাকাউন্ট সেটা এরা জানলো কি করে? আমরা তো বুঝতে পারছি না, আমি তো বুঝতে পারছি না, কারণ একটা অ্যাকাউন্ট হিসেবে সেটাকে দেখছি, সেটা আদৌ ফেক না রিয়েল সেটা জানার বা আমার খোঁজার কি প্রয়োজন? জিনিসটা সামনে এসছে, জিনিসটাকে নিয়ে আমরা বলছি, তাই না? আর যেখানে কোনো একটা চ্যানেল, ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করে দেওয়া আছে, অমুক মাই ভিলেজ লাইফ, তো সেখানে তো আমরা যেখানে পরিচিত, তো সেখানে কেন ভাই আমরা জিনিসটাকে ইগনোর করে যাব? কেন কেউ এত ইউটিউবার থাকতে, এত ব্লগার থাকতে, এত ফেমাস, এর থেকেও বেশি সাবস্ক্রাইবার হোল্ডার থাকতে, এই মাই ভিলেজ লাইফ এই পাবলিকই কেন? কেন? এটা প্রশ্ন তো, তাই না? সব ছেড়ে কেনই? হ্যাঁ, বলে না ধর্মের কল বাতাসে নড়ে, মানে আমি কাউকে নোংরা সাব্যস্ত করতে চাইছিলাম, কিন্তু ভাই আমি নিজেই নোংরায় বাস করি। আমি কাউকে পরকীয়া করেছে বললাম, অথচ আমি নিজেই পরকীয়াকে সাপোর্ট করি, মানে আমিও পরকীয়া করি, কারণ আমার তো এখনও ডিভোর্স হয়নি, তাই না? কাজেই পরকীয়া আমি আবার সেই জন্য বলতে বাধ্য হচ্ছি এটা ইলিগাল নয়, কাজে আমি অন্যায় করিনি। কিন্তু ভাই তুমি বলেছো যে আমি ইউজড করা জিনিস ঘরে তুলি না, তো তুমি এটা কতবার ইউজ করা জিনিস ঘরে তুলছো ভাই? তাহলে ভাবো, মানুষের মুখের কথা এক, মনের কথা হয় নাকি? একেও কিছুদিন ইউজ করে তারপর ছেড়ে দেওয়ার ব্যাপার ছিল, হতেও পারে, কারণ
বেচুর একটা কথা আমি আজও ভুলিনি। সেই যে বলেছিল না তোমার একটা ভুল কতবার করা যায়, মানে প্রথমে যে ভুলটা করেছিলাম সেই ভুলটা আমি আর দ্বিতীয়বার করব না। আমি একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি এবং আমাদের মধ্যে আমরা একটা বন্ডিং গড়ে তোলার চেষ্টা করছি। আমরা রোজ রোজ দেখা করতে পারি না, কিন্তু আমরা নিজেদের তৈরি করছি একটা সম্পর্কে আসার জন্য। আমরা নিজেদের কিছুটা সময় দিচ্ছি। এটা কিন্তু দীর্ঘ 8 মাস আগের একটা ডায়লগ। আমি চেষ্টা করব এই ডায়লগটা আমার কাছে গচ্ছিত আছে খুব সুন্দরভাবে, সেটাকে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। কারণ কেউ কেউ বলছে তো যে বেচু তো মুখে কিছু বলেনি, বেচু তো মুখে কোনো কিছু স্বীকার করেনি, কোনো রিলেশনে আছে, অমুক আছে তমুক আছে। ভাই এরা ভুলে যায়, কখন কে কি বলে মাথায় রাখতে পারে না, কিন্তু আমরা তো আছি না সব কিছু মনে করে দেওয়ার জন্য। তা সেই জন্য সেই সুন্দর শর্টটা আমি মানে সুন্দরভাবে গচ্ছিত রেখেছি। কাজে সেইটাকেও আমি সুন্দর করে পরিবেশন করব আমার ভিউয়ার্স এবং যারা এটাকে বলছে বলেনি করেনি তাদের জন্য। কাজে তারা একটু ধৈর্য ধরে দেখে নেবে, কারণ দেখা কিন্তু প্রয়োজন। কারণ এমন একজনের সঙ্গে বেচুর নাম জড়াতে চলেছে যে কিনা অলরেডি ডিভোর্সি, যার কিনা এত বড় একটা মেয়ে আছে। সেকেন্ড, সে একটা অলরেডি 8 বছরের লিভ ইন রিলেশনে যুক্ত রয়েছে এবং 3বার অ্যাবর্ট করা পাবলিক, এবং সে অলরেডি ভাড়া বাড়িতে থাকে তার প্রেমিকের পয়সায়, এবং তার মা বাবা এগুলোকে সাপোর্ট করে। তাহলে বুঝতে পারছো কোন আস্তাকুরের পাবলিক কোথায় গেছে বা কোথায় গিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি বেচুর স্ট্যান্ডার্ডটা এটাই হতে পারে, সে সাবস্ক্রাইবার হোল্ডার, কিন্তু সেই সাবস্ক্রাইবারটা সে গেইন করেছে কবে? তার যতদিন এই স্ত্রীর সঙ্গে ছিল ততদিন। স্ত্রী চলে যাওয়ার পর তার কত সাবস্ক্রাইবার হয়েছে সেটাকে তোমরা মাইনাস করে দেখো। খুব বেশি হলে 20, 10-20, তার বেশি হতেই পারে না, ঠিক আছে? বাদবাকি সমস্ত সাবস্ক্রাইবার কিন্তু বেচু অ্যান্ড বেচুর ওয়াইফের একসঙ্গে কাজ করার নমুনা। বোঝা গেছে? আশা করি বোঝাতে পারছি। কাজেই নাম যখন জড়িয়েছে, এতগুলো ভিডিও ফুটেজ যখন সামনে এসছে, যতই ধমকাও যতই ভয় দেখাও, আসল সত্য তো সামনে আসবে। আমরাও চাই এর তদন্ত হোক এবং আসল সত্যিটা সামনে আসুক, চাপা দেওয়া না, আসল সত্য। ভাই যে এই জিনিসটাকে পাবলিক করেছে, অর্থাৎ সেই প্রেমিক ভদ্রলোক, ঠিক আছে, তার গার্ডস আছে ভাই। কারণ সে জানে যে কী করেছে আর কার বিরুদ্ধে করেছে, ঠিক আছে? কাজেই সে সত্যি কথা না বলে কি এই জিনিসটা করতে পারতো? আজকে সারাদিন তার চ্যানেলে ওই ভিডিওগুলো থাকতো বলে তোমার মনে হয়, তোমাদের মনে হয় অনেক আগেই ভিডিও গায়েব হয়ে যেত, অনেক আগেই সব কিছু প্রাইভেট হয়ে যেত? এগুলো কিন্তু কিছুই হয়নি। কাজেই যতই ধমকাক, যতই ভয় দেখাক, সবাই অত নতজানু হয় না রে ভাই। কারণ এগুলো তো আমরা কারোর কাছ থেকেই শিখেছি না। যতই মারো, যতই ধারো, যতই হাড় গুঁড়ো গুঁড়ো করো, আমি তো প্রতিবাদ করবই। কারণ প্রতিবাদের ভাষা কেউ ছিনিয়ে নিতে পারে না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, ঠিক আছে? কারণ আমার শরীরে যতক্ষণ প্রাণ থাকবে আমি তো বলবই। সবার এটাই তো বক্তব্য, আমরা বাদ যাবো কেন? কাউকে দেখেই তো কেউ শেখে, কারোর দ্বারাই তো কেউ অনুপ্রাণিত হয়। কাজেই আমরা প্রত্যেকেই, মেয়েরা প্রত্যেকেই এক একজন ঝাঁসির রানীর থেকে কি কিছু কম? আরে ভাই, শরীরে না পাই, শরীরে বল না থাকুক, মাথার বলটা কোথায় যাবে? সেই বল দিয়ে আমরা লড়বো, ঠিক আছে? মগজে কিছু থাকলে তাহলে মগজের থেকে বড় শক্তিশালী ওয়েপেন কিছু নেই। কাজে সেটা নিয়ে আমাদের চলতে হবে। আর রয়েছে আমাদের মুখের ভাষা, অর্থাৎ প্রতিবাদের ভাষা। তো সেটা নিয়েই আমরা লড়বো। আশা করি যারা, যে সমস্ত মেয়েরা আমাকে সাপোর্ট করছো, সঙ্গে অনেক অনেক পুরুষরাও রয়েছে যারা টিনার পাশে রয়েছে, এই অন্যায়ের বিরুদ্ধে রয়েছে, তাদেরও সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন। কারণ আমরা যখন এই আসল সত্যটাকে সামনে দেখতে পেয়েছি, যতই তাকে ফেক আখ্যা দেওয়া হোক না কেন, কারণ এটা হবেই ভাই, এটা ধরে নাও। কারণ কেউ কোনো সত্য সামনে আসলে মেনে নেবে না যে হ্যাঁ আমি এটা, এত বোকা কেউ নয়। যতই সে গাড্ডায় পড়ুক, সে বলবে আমি নির্দোষ। কোনো দোষী, কোনো খুনি যখন ধরা পড়ে তখন কি সে স্বীকার করে হ্যাঁ আমি দোষী, হ্যাঁ আমি খুন করেছি, নাও আমাকে গারদে পড়ো? কখনো বলবে না। কারণ তোমার আইন আদালত এই জন্যই সৃষ্টি হয়েছে। অনেক কেস হবে, অনেক জিজ্ঞাসাবাদ হবে, অনেক তোমার এজলাস বসবে, তবে বিভিন্ন প্রমাণ প্রুফ সামনে এসে একজন দোষীকে দোষী সাব্যস্ত করা হয়, ঠিক আছে? এত ইজি নয়। কারণ চোরও চুরি করে স্বীকার করে না, ডাকাতও ডাকাতি করে স্বীকার করে না। তাহলে বেচু ওয়াই, সে কেন, কিসের জন্য বলতে যাবে? যে কিনা দুটোক জল বেশি খাবে তবু ভাই চুপ করে থাকবে। অন্যকে বলতে দেবে, অন্যকে বলার জন্য বলবে, কিন্তু নিজে একদম সাধু সন্ন্যাসী সেজে গাছের তলায় বসে ধ্যান করতে থাকবে। কারণ কখন বজরংবলী এসে ওকে বাঁচাবে? ভাই তুই ভুলে যাচ্ছিস, বজরংবলী হচ্ছে রামের ভক্ত, যে কিনা সবসময় সত্যের সঙ্গে থাকে,
কাজেই অসত্যের সঙ্গে সে কোনোদিনই ছিল না, যতই তুই পুজো কর না কেন। এই যে ডাকাতি কালী বলে একটা কোনো কালীর নাম আমরা শুনেছি, এবং আমরা জানি যে ডাকাতরা যখন পুজো করতে যায় জঙ্গলের মধ্যে, তারা তো তাই থাকে, এরকমই একটা আমাদের মধ্যে মানে কি বলবো থট আছে যে ডাকাতরা ঘোর জঙ্গলে থাকে, তারা লোকালয়ে থাকে না, সেখানে তারা গভীর জঙ্গলে বাস করে, সেখানে তারা ডাকাতে কালী প্রতিষ্ঠা করে, এবং যখন তারা ডাকাতি করতে যায় সেই কালী মূর্তিকে পুজো আর্চা করে তারপর তারা বেরোয়। অর্থাৎ তারা মায়ের আশীর্বাদ নিয়ে লোককে লুটতে বেরোয়, তাদের কাউকে মেরে ধরেও জিনিসপত্র নিয়ে আসে, সেও ভগবানের আশীর্বাদ নিয়ে যায়। তারাও ভাবে, ডাকাতরাও ভাবে ভগবান তাদের বাঁচাবে, কিন্তু তাই কি হয়? কিছু অপরাধ ডাকাতরা করতেই থাকে, কিন্তু একটা সময় সেই অপরাধী অর্থাৎ পাপী হিসেবে ডাকাতদেরও কিন্তু শাস্তি হয়। এই সবই কিন্তু ভগবানেরই করায়। অর্থাৎ ভগবান বলে যদি কিছু থাকে, অবশ্যই আছে, বা একটা বড় শক্তি, সর্বশক্তিমান, সেও কিন্তু আমাদের ওয়াচ করে, আমাদের পাপকে বাড়তে দেয়, আমরা কতদূর বাড়তে পারি দেখে, কিন্তু একটা সময় সেই জিনিসটার কিন্তু বিনাশ হয়। অর্থাৎ কর্মফল, তুমি এই জীবনেই একটা জীবন, যে জীবনে তুমি এই জীবনটাকে বাঁচছো, কাজে এই জীবনে তুমি যেটা করবে তার ফল তুমি এই জীবনেই ভোগ করে যাবে, এমন নয় পরজন্ম বলে, যেটা আমরা ছোটোবেলা থেকে আগে শুনতাম, পরজন্ম যাব, পরজন্মে ভোগ করব, পরজন্ম বলে কিছু আছে। ভাই কে জেনেছে, কে দেখেছে? কারণ আমি তো জাতিস্বর হবো না, আমি এই জন্মে যেটা আছে সামনের জন্মে সেই থট নিয়ে যাব না। কাজে আদৌ আমি মানুষ হবো কিনা সেটা সম্বন্ধেও যথেষ্ট বড় একটা জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। কাজেই এত কিছু জিজ্ঞাসার চিহ্ন নিয়ে পরের জন্মে যাবার কি দরকার? এই জন্মেই দেখো না, ভোগ এই জন্মেই ভুগতে হবে। তো সম্মানটা শুধু পেঁচুর একার, এটা এরা ভাবে কি করে? নাকি ফালতু, নাকি তার সম্মানটা সম্মান নয়? আরে ভাই, লোকে ভাবেটা কি যে আমরা যাদের সম্মান দেব সেই সম্মানীয় ব্যক্তি? আরে ভাই, কেউ কেউ আছে সম্মান কেড়ে নিতেও জানে, আর বেচু শুধু দানের জিনিস পেতে জানে। সম্মানও ওকে এরকম ভিক্ষা দেওয়া হয়, আর টিনা কিন্তু নিজের সম্মান নিজে কেড়ে নেয়। এটাই হলো দুজনের মধ্যে তফাৎ। বেচু কোনোদিনও টিনাকে ডিজার্ভ করেনি, করবেও না, কারণ টিনা বেচুর জীবনে থাকার লোকই না, কারণ ও ওকে রাখতেই পারবে না। বলে না বাদরের গলায় মুক্তোর মালা, ওই কিছুক্ষণের জন্য থাকবে, তারপর বাদর সেটাকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলবে। টিনা হচ্ছে বেচুর জীবনে সেটাই, বাদরের গলায় মুক্তোর মালা, বুঝতে পেরেছো? তার জন্যই না ও টিনাকে রাখতে পারছে, না ভবিষ্যতে টিনার ওই মুক্তোর মতো ছেলেটাকে রাখতে পারবে। এটা ওর মানে কি বলবো, কর্মফল, বা বলতে পারো ভাগ্যের দোষ। তো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সঙ্গে। অপেক্ষা করো, ভালো লাগলে লাইক কমেন্টস করো। টাটা, বাই।